আজকে আপনাদের মাঝে একটি ভিন্ন রকম ঘটনা নিয়ে এসেছি। এই ঘটনাটি অত্যন্ত ভয়ঙ্কর একটি ঘটনা। তো চলুন শুরু করা যাক। নরকের দ্বার, গেট 17। আমি কখনো ভাবিনি একটা পুরনো ধ্বংসাবশেষ আমার জীবনের সব কিছু পাল্টে দেবে। আমি তখন ইউরোপের এক ছোট শহরে, রোমানিয়ার উত্তরে পাহাড় ঘেরা এক নির্জন জায়গা, নাম ভাত্রা দর্নেই। জায়গাটা দেখতে শান্ত, কিন্তু স্থানীয়রা রাতে ওই দিকটা এড়িয়ে চলে। আমি পেশায় ফ্রিল্যান্স ভিডিওগ্রাফার, অদ্ভুত রহস্যময় লোকেশন নিয়ে ভিডিও বানাই। সেই সূত্রেই এই জায়গার কথা শুনি। একটা গেট 17 নামে পুরনো ধ্বংসাস্তূপ, যেটা নাকি বহু বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। কেউ ঠিক জানে না কেন। লোকাল এক বৃদ্ধ আমাকে সাবধান করে বলেছিল, ওখানে যা দেখবে তা ক্যামেরায় আনতে যেও না, কিছু জিনিস মানুষের জন্য নয়। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। সেদিন সন্ধ্যের দিকে আমি পৌঁছাই জায়গাটায়। চারদিকে কুয়াশা, ঠান্ডা বাতাস আর অদ্ভুত এক নিস্তব্ধতা, যেন সব শব্দ গিলে নিচ্ছে কেউ। সামনে একটা বিশাল পাথরের গেট, তার উপরে অদ্ভুত কিছু খোদাই, যেগুলো আমি চিনতে পারিনি। গেটটার সামনে দাঁড়াতেই আমার মনে হলো কেউ আমাকে দেখছে, কিন্তু আশেপাশে কেউ নেই। আমি ক্যামেরা অন করলাম, তখনই হঠাৎ করে আমার ফোনে নেটওয়ার্ক চলে গেল, এমনকি জিপিএসও কাজ করছিল না। গেটের কাছে যেতেই একটা অদ্ভুত গন্ধ পেলাম, পোড়া কিছু একটা, আর সঙ্গে পচা মাংসের মতো। আমি ভাবলাম হয়তো কোনো পশুর মৃতদেহ আছে আশেপাশে, কিন্তু না। গেটের নিচে একটা কালো দাগ ছিল, যেন মাটি পুড়ে গেছে। আর ঠিক তখনই আমি শুনলাম একটা ফিস ফিস শব্দ, ওপেন। আমি চমকে উঠে চারদিকে তাকালাম, কেউ নেই। আবার শব্দটা এলো, এবার একটু জোরে, ওপেন দ্য গেট। আমার বুকের ভেতর কাঁপতে শুরু করলো, কিন্তু অদ্ভুতভাবে আমার হাত নিজে থেকেই গেটের দিকে এগিয়ে গেল। আমি নিজেকে থামাতে পারছিলাম না, যেন কেউ আমাকে নিয়ন্ত্রণ করছে। গেটটা স্পর্শ করার সঙ্গে সঙ্গে একটা বিকট শব্দ হলো, আর তখনই পুরো জায়গাটা কাঁপতে শুরু করলো। গেটের মাঝখান থেকে একটা ফাটল তৈরি হলো, আর সেখান থেকে বের হতে লাগলো লাল আগুনের মতো ধোঁয়া। আমি পিছিয়ে যেতে চাইলাম, কিন্তু পারলাম না। ধোঁয়ার ভেতর থেকে প্রথমে আমি একটা মুখ দেখলাম, মানুষের মতো, কিন্তু চোখগুলো পুরো লাল, আর মুখটা অস্বাভাবিকভাবে বড়, যেন চিৎকার করছে। তারপর আর একটা। ধোঁয়ার ভেতর অসংখ্য মুখ, সবাই চিৎকার করছে, কিন্তু কোনো শব্দ নেই। আমি তখন বুঝলাম এটা কোনো সাধারণ জায়গা না, এটা একটা দরজা, কোথাও যাওয়ার দরজা। হঠাৎ করে গেটের ওপরে একটা বিশাল ছায়া দেখা দিল। আমি মাথা তুলে তাকালাম, আর তখনই দেখলাম তাকে, একটা বিশাল ডানাওয়ালা দানব। তার চোখ জ্বলছে আগুনের মতো, শরীরটা পাথরের মতো শক্ত, আর তার দৃষ্টি সরাসরি আমার দিকে। আমি জমে গিয়েছিলাম। সে ধীরে ধীরে সামনে ঝুঁকে এলো, তার মুখটা আমার খুব কাছে। তারপর সে বলল, তুমি কেন দরজা খুললে? তার কণ্ঠস্বর ছিল না, সেটা আমার মাথার ভেতরে বাজছিল। আমি কিছু বলতে পারছিলাম না। হঠাৎ করে ধোঁয়ার ভেতর থেকে একটা হাত বেরোলো, তারপর আর একটা। অসংখ্য হাত আমাকে টেনে ধরল। আমি চিৎকার করলাম, কিন্তু আমার নিজের গলার শব্দ আমি শুনতে পেলাম না। আমি শুধু দেখছিলাম আমার চারপাশের পৃথিবী ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে। ঠিক তখনই আমার ক্যামেরাটা মাটিতে পড়ে গেল, আর ভিডিওটা তখনও রেকর্ড হচ্ছিল। পরের দিন সকালে লোকাল পুলিশ আমাকে খুঁজে পায় গেট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। আমি অচেতন ছিলাম, আমার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু একটা অদ্ভুত জিনিস তারা লক্ষ্য করেছিল, আমার 2 হাতের তালুতে পোড়া দাগ, যেন আমি আগুনে কিছু ধরেছিলাম। আমি জ্ঞান ফেরার পর সবকিছু বলার চেষ্টা করলাম, কিন্তু কেউ বিশ্বাস করেনি। তারা বলল আমি হয়তো হ্যালুসিনেশন দেখেছি, কিন্তু আসল ব্যাপারটা শুরু হলো পরে। আমি যখন বাড়ি ফিরলাম, তখন আমি আমার ক্যামেরার ফুটেজ দেখতে বসলাম। ভিডিওর শুরুটা স্বাভাবিক ছিল, আমি গেটের দিকে হাঁটছি, কথা বলছি। তারপর হঠাৎ ভিডিওটা গ্লিচ করতে শুরু করলো। স্ক্রিনে লাল আলো, বিকৃত শব্দ, আর তারপর আমি যা দেখলাম সেটা আমি এখনো ভুলতে পারিনি। ভিডিওতে আমি দাঁড়িয়ে আছি গেটের সামনে, কিন্তু আমার পেছনে সেই দানবটা দাঁড়িয়ে আছে, আর সে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। সরাসরি আমার দিকে নয়, ক্যামেরার ভেতর দিয়ে আমার দিকে।
তারপর ভিডিওর শেষে সে একটা কথা বলল, একটা শব্দ যেটা আমি বুঝতে পারিনি, কিন্তু সেই শব্দটা আমি এখনো মাঝে মাঝে শুনি, রাতে ঘুমের মধ্যে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, কয়েকদিন আগে আমার ঘরের দরজার সামনে একটা কালো দাগ দেখতে পেলাম, ঠিক গেটটার মতো। আর গতকাল রাতে আমি আবার সেই ফিসফিস শব্দটা শুনলাম, ওপেন। আমি জানি না এটা শেষ হয়েছে কিনা, কিন্তু একটা জিনিস আমি নিশ্চিত, গেট 17 একবার খুললে সেটা পুরোপুরি কখনো বন্ধ হয় না। আপনি যদি ওই জায়গায় থাকতেন, গেটটা খুলতেন নাকি পালিয়ে যেতেন? বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমাদের জীবনের সাথে এমন কিছু ঘটনা ঘটে যা কল্পনারও বাইরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো চলুন এখন চলে যাই পরবর্তী ঘটনায়।